আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি থেকে আজকে আমরা অনেক দূরে যাব। আমাদের বাড়ি থেকে প্রায় ৪০ কিলো দূরে হবে। সেখানে আমরা এক জায়গায় নৌকা খেলা দেখতে যাব। সেখানে যাওয়ার পরে আমরা ওইখানে মোটরসাইকেলটা গ্যারেজ করলাম। গ্যারেজ করার পর আমরা ওইখানে নৌকা খেলা দেখার জন্যই মূলত গেছি। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম একটা বিষয় যে এত সংখ্যক মানুষ যে এই নৌকা খেলার দেখার জন্য গেছে। তো আমি ওইখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে শত, শত মানুষ এই শুধুমাত্র নৌকা খেলা দেখার জন্য ওইখানে চলে গেছে। তো ওইখানে যাওয়ার পরে আমরা একটা নৌকায় চড়লাম। নৌকা চড়ার পরে যেখানে খেলাটা শুরু হবে সেইখানে গেলাম। আমি, আমার ভাই, আমার মানে মোটামুটি কয়েকজন এইখানে আমরা নৌকা খেলা দেখার জন্য চলে গেছি। মোটরসাইকেলে গেছি। তো এইখানে যাওয়ার পরে আমাদের খুব ভালো লাগলো। আমি তো বলছি আগেই যে আমার নদী এবং প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে। তো ওইখানে যাওয়ার পর সারাটা দিন প্রায় গেল। আমরা গেছি সকালে। সেখানে যাওয়ার পরে এই দেখেন এত সুন্দর, সুন্দর যে পরিবেশ আর এই নদী আর দেখেন অনেক বড় একটা ব্রিজ আর এই ব্রিজের কারণেই কিন্তু এখানে নৌকা খেলা আর সেই নৌকা খেলা দেখার জন্য আমরা কিন্তু প্রায় ৪০ কিলোমিটার দূরে চলে গেছি এই নৌকা খেলা দেখার জন্য। তো ওইখানে যাওয়ার পরে আমার সবচেয়ে ভালো লাগলো যে পরিবেশটা আর যে ব্রিজটা হয়েছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো এইখানে যাওয়ার পরে আমরা নৌকায় চড়ছি। চড়ার পরে ওইখানে নৌকা খেলা দেখবো। তো নৌকা খেলাটা হয়েছে কি মানে এইখানে যে যত মানুষ হয়েছে সেই হিসেবে নদীটাও অনেক বড়। তো এক খালের মধ্যে দিয়ে খেলা। তো সেই খেলাটা দেখার জন্য আমরা এক সাইডে চলে গেছি। ওইখানে যাওয়ার পরে আমরা নৌকা খেলা দেখবো। আর নদী যাওয়ার পরে নৌকায় যে চড়ছি, চড়ার পরে যে দৃশ্যটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে। আর এইসব দৃশ্য আমরা আসলে সবাই পছন্দ করি। দূর থেকে গেছি বিধায় ভালো লাগে। তবে যারা নদীতে থাকে তাদের কাছে হয়তোবা এটা ভালো লাগে না। কারণ সবসময় নদীতে থাকা, অনেক প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি, ইত্যাদি হয়তোবা তাদের কাছে ভালো লাগে না। তো আমরা যে যেখানে আছি সেখানে শুকরিয়া জ্ঞাপন করা উচিত। তো আমাদের কাছে ওটা ভালো লাগছে কিন্তু ওদের কাছে ভালো নাও লাগতে পারে। কারণ সবসময় নদীতে থাকা এটা তো সবাই পছন্দ করে না। যেমন আমরা যারা গ্রামে থাকি তারা শহর অনেক পছন্দ করি। কিন্তু যারা শহরে আছে তারা কিন্তু অবশ্যই গ্রামকে খুব, খুব ভালোবাসে। আমি দেখছি অনেক যে তারা আসলে গ্রামে যাইতেও অনেক পছন্দ করে। তো আমরাও আমাদের এদিকে এত বড় নদী নাই বিধায় কিন্তু আমাদের কাছে ভালো লাগতেছে। এই দেখেন এই যে আমরা এই যে সুন্দর একটা পরিবেশ আর এই দেখেন এই বাড়িটা কিন্তু একদম নদীর মাঝখানে, কোথাও যাওয়ার কোনো বুদ্ধি নাই। যদি কোনো ঝড় আসে বা কোনো হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে, হঠাৎ করে কোনো অ্যাম্বুলেন্স পাবেন না, কিচ্ছুই পাবেন না। সেই দিক থেকে একটু সমস্যা। এই কেদু টেদু পার হয় আমরা যাচ্ছি। আমাদের কাছে খুব ভালো লাগতেছে কিন্তু তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে। তো এইখানে যাওয়ার পর আমরা ওইখানে নৌকা খেলাটা শুরু হয়েছে একদম ৪টা থেকে ৫টার দিকে। তবে নৌকা খেলাগুলো এরকমই হয়ে থাকে। মানে সবাই মজা-টজা করার পরে শেষে ২-৩ টা খেলা হওয়ার পর মানে ফাইনাল হয়। মানে ১ দিন ২ দিন পর ফাইনাল হয়। তো আমরা কিন্তু আবার বাঙালি যেটা পছন্দ করি আর যদি একবার বলি যে ওইখানে যাবো, আমরা কিন্তু নাছোড়বান্দা ওইখানে যাবোই তো ছাড়বই। তো ওইখানে গেলাম অনেকগুলো পানি এখন সবাই মিলে ওইখানে খেলায় আমরা উম দেখতেছি। আর দেখেন যে সবাই সুন্দরভাবে এ মানে উপলব্ধি করতেছিল খেলাগুলা। মানে এক হাঁটু পানি পার হয়ে ওখানে গেলাম যা নৌকার উপর বসে থেকে আমরা খেলাগুলো দেখলাম। আর এখানে এত সংখ্যক যে মানুষ হইছে আপনি যদি না দেখেন বুঝবেনই না। দেখেন এই যে কত বড় নৌকা। আর নৌকা খেলা কিন্তু যারা ভালোবাসে তারা অবশ্যই যে দূরই হোক না কেন যাবে। মানে অনেক দূর হলেও তারা যাবে। আমাদের কাছে ভালো লাগে তাই যাই। তো আমাদের ভিডিওগুলো অনেকদিন হলো দেওয়া হয় নাই। তো এখন রেগুলারই ভিডিওগুলো দিব। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।